যে মালদায় 10 আসনে প্রার্থী, 20টি কার্যালয় মালদায় খুলে ফেলেছে মিম, এবং যেটা বলছিলাম কিছুক্ষণ আগে দক্ষিণ দিনাজপুরে মিমের পার্টির সাংগঠনিক সভা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এগুলো ফ্যাক্টর নয়, বিজেপির হাত শক্ত করার একটা অভিযোগ উঠছে। মিম নিয়ে বলবো, তা ভালো হতো বিজেপির প্রতিনিধি থাকলে। বিজেপির তো বিরোধী দলনেতা ইতিমধ্যেই বলে দিয়েছে মিম হচ্ছে ওদের জোট সঙ্গী। অবাক হওয়ার কিছু নেই। শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছে ভবানীপুরে আমরা বুঝে নেব, মেটিয়া পুরুষ হলে মিম বা আইএসএফ বুঝে নেব। তাহলে জোট সঙ্গী কাদের? আমরা জানি মিম সারা ভারতবর্ষে ভোট কাটুয়া হিসাবে কাজ করে এবং বিজেপির সুবিধা করে দেয়। সেটা এতদিন পর্যন্ত নীরবে ছিল, কিন্তু বিরোধী দলনেতা শীতকাল হলেই যিনি অনেক কিছু বলেন, তিনি পরিষ্কার করে দিলেন যে মিম তাদের জোট সঙ্গী। হুমায়ুন কবির, দেখুন হুমায়ুন কবির একটা ছোট্ট এক লাইনের কথা বলি। ফার্স্ট বয়ের পেছনে লাস্ট বয় বসেছে, ফার্স্ট বয়টা দেখে টুকছে, কিন্তু হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল। বাবা বলেছে একদম হুবহু টুকিস না, তাহলে কিন্তু টিচার বুঝে যাবে। তাই জন্য ফার্স্ট বয় লিখেছিল যে হিমালয় ভারতবর্ষের উত্তর দিকে, লাস্ট বয় লিখেছে দক্ষিণ দিকে। তা সেইভাবে সেও শূন্য পেয়েছে। এবার প্রসঙ্গটা হচ্ছে হুমায়ুন কবির এতটা প্রাসঙ্গিক বা এতটা বিজেপিকে আঁকড়ে ধরেছে বা এতটা শুভেন্দুর চিত্রনাট্য ফলো করছে, যেখানে মিম পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে না আমরা হুমায়ুন কবিরের সাথে নেই। এত প্রকাশ্যে হলে আমাদের অস্তিত্বের সংকট দেখা যাবে। আমি আশরাফুলের কথার ক্ষেত্রে আসি। আশরাফুল লক্ষ লক্ষ লোকের কথা বলছিল, আমি শুধু একটা কথা বলি, আমি জানি না আশরাফুলরা ভোটটা বিজেপিকে ভাড়া দিয়ে দিয়েছিল না বিক্রি করে দিয়েছিল। না আমি বলিনি তোমার সময় তোমার সময় দিয়েছিলেন এমনি পাঠিয়ে তোমার সময় অর্জুন সিংকে কি করতে পারি অবশ্যই বলো আর এই যে লাখো লাখো লোকের কথা বলছে না, লাখো লাখো লোক যদি সত্যি ভোটে তার প্রতিফলন ঘটতো তাহলে সিপিএম নোটার থেকে বেশি ভোট পেত। সুভাষিসদা একটা কথা বললেন যে থার্ড ফ্রন্ট চয়েস হয়েছিল তো একটা জায়গায়। আমার খুব খারাপ লাগছে কথাটা বলতে, কিন্তু এটা খুব বাস্তবিক যে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস, তারপর কি হলো? সিপিএম নৃত্য করলো, কংগ্রেস সিট জিতলো, সিপিএম নাচানাচি করলো, তারপরে অভাগা যেদিকে চায় সাগরদিঘিও শুকায় যায়। এটা তো বাস্তব। সত্যি কি তাই? এমন প্রার্থী দাঁড় যাতে কিনে নেওয়া যায়, ছেড়ে দিন। আমি বলছি যে এরপরে আসছি মতুয়া। প্রধানমন্ত্রী আসবেন এসব বললেন। তা গত বিধানসভা নির্বাচনের আগে আমার দেশের প্রধানমন্ত্রী, নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এমএ করা প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ সেজে এসেছে। এবার ভাবগতিক দেখে আমি ভেবেছিলাম উনি হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেজে আসবেন, কিন্তু দেখলাম না, উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাই সেজে আসবেন। বঙ্কিম দা বলে সম্বোধন করা শুরু করেছে। যাই হোক, তা মতুয়া আসবেন যখন বলতে হবে তো, মতুয়া গড়ে আসবেন, সভা করবেন, বলবেন না 2019, 2021, 2024-এ মতুয়া সম্প্রদায়ের ভাই বোন মায়েরা যারা ভোট দিয়েছিল তারা 26-এ ভোট দিতে পারবে কি না? এটা আমার প্রথম প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে। যদি আসেন, বিজেপির প্রতিনিধি থাকলে ভালো হতো, বলতে হবে তো যে মতুয়ারা ভোট দিতে পারবেন কিনা 2026-এ। বলতে হবে তো এই কথাটা যে সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না। আপনারা টাকা নিয়ে সিএ ক্যাম্প বানিয়েছেন, এখানে সিপিএমের আশরাফুল বসে আছে উৎসাহিত করে, ওরা হাবড়া পার্টি অফিসটা সিএ ক্যাম্পে বিজেপিকে করতে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিএ ক্যাম্পে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যাবে কি যাবে না, তাতে এবার ভোটার লিস্টে নাম থাকবে কিনা। তৃতীয় প্রশ্ন, সিএতে যারা আবেদন করছেন তারা কি এমনি আবেদন করছেন নাকি নথি দিতে হচ্ছে? যদি নথি দিতে হয় তাহলে কোন কোন নথি দিতে হচ্ছে মানুষকে একটু জানাবেন তো, কোন কোন নথি দিয়ে সিএতে আবেদন করতে হচ্ছে? পয়সা কি নিচ্ছেন, 800 নিন, 1000 নিন, এটা আপনাদের চিরকালীন অভ্যেস, এই বিষয়ে আমি যাব না। আমার শেষ প্রশ্ন, সিএর মানুষ মতুয়া ভাই বোনরা যারা রয়েছে, যারা আজকে সত্যি কি তাই আপনারা কতজন এখনো পর্যন্ত নাগরিকত্বের আবেদন করেছে সিএতে, আর কতজনকে দিতে পেরেছেন? আমি যদি পরিসংখ্যানটা বলি, এখনো পর্যন্ত 25,000 মানুষ সিএতে আবেদন করেছে, আর নাগরিকত্ব পেয়েছে সংখ্যাটা 350। সরকারি আইন, রাস্তায় ক্যাম্প বসিয়ে দিয়ে নাগরিকত্ব দেওয়া যায় নাকি? ভাওতা দিচ্ছেন মতুয়া ভাই বোনদেরকে। পরিষ্কারভাবে বলছি, নাগরিকত্বের আপনাদের দলের ওই যে শান্তনু ঠাকুর সাংসদ, মতুয়ারা এবার ভোট দিতে না পারলে 2-3টে নির্বাচন পরে নিশ্চয়ই ভোট দিতে পারবে বলে লন্ডনে কার্তিক ঠাকুর ফেলতে চলে গেলেন।
আপনাদের দলের জগন্নাথ সরকার পরিষ্কারভাবে বলছেন যে মতুয়ারা ভোট দিতে পারবেন না, অসীম সরকাররা বলছেন মতুয়ারা ভোট দিতে পারবেন না। তাহলে কোন প্রলোভন প্রতিটা নির্বাচনের আগে গাজরের মতো মতুয়াদের সামনে? তাহলে এবার মতুয়ারা ভোট দিতে পারবেন না, অথচ এদের ভোটে নির্বাচিত শান্তনু ঠাকুর দেবী মন্ত্রী। মন্ত্রী থেকে